নমস্কার, আমি সুপর্ণা রান্নাঘরে আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ব্রাউনি। প্রত্যেকটা প্রসেস আপনারা যদি স্টেপ বাই স্টেপ দেখেন তো বাড়িতেই খুব সুন্দর ব্রাউনি বানাতে পারবেন। আর হ্যাঁ, ভিডিওটা প্লিজ স্কিপ করবেন না, আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তো চলুন এবার আমরা এখন ব্রাউনিটা বানাই। ব্রাউনিটা বানাবার জন্য এখন তাহলে আমি ডাবল ফিল্টারে এইভাবে জল অল্প নিয়েছি, বাটিটাতে জলটা যেন টাচ না করে। এখন গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার আমাদের ডার্ক চকলেটটা আস্তে আস্তে এখন মেল্ট হবে। এই মেজারমেন্টগুলো সব ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো ডার্ক চকলেটটা এখন মেল্ট করতে দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে বাটারটা একসাথে দিয়ে দিলাম। এই বাটার একটু বেশি দিতে হবে, এটা দিয়ে দিলাম। এবার এটা একসাথেই মেল্ট হবে। ডার্ক চকলেটটা এবার গলতে শুরু করে দিয়েছে। এই স্টেজে আমরা এখন বাটার আর ডার্ক চকলেটটাকে একসাথে মিক্স করে নেব। এইভাবে আস্তে আস্তে নাড়ালে পুরো ডার্ক চকলেটটা আমাদের মেল্ট হয়ে যাবে। একদম মেল্ট হয়ে যাচ্ছে। এটাকে অনবরত এখন এরকমভাবে চালিয়ে যেতে হবে। আর জলটা নিচে যতটা আস্তে আস্তে গরম হলেই আমাদের ডার্ক চকলেটটা একদম গলে যাবে। এইভাবে এখন ডার্ক চকলেটটাকে পুরো মেল্ট করে নিচ্ছি। চকলেট একবারে মেল্ট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে চকলেটটাকে নামিয়ে নেব। এবার এটাকে একটু ভালোভাবে মিক্স করে নেবো আরেকবার। দেখুন কেমন ক্রিমি একটা টেক্সচার চলে এসেছে। এবার এটাকে আরেকটুখানি ভালোভাবে মিক্স করব। এবার আমি সুগারটা অ্যাড করে দিচ্ছি। সুগারটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা আপনারা দানা দানা চিনিও দিতে পারেন, বা একবার এতে ওই মিক্সিতে একবার ঘুরিয়েও নিতে পারেন। ভালোভাবে মিক্স করে নিলাম। এর মধ্যে আমি 1 কাপ টক দই দিয়ে দিলাম। যেহেতু এটা আমি এগলেস করছি সেই জন্য আমি টক দই দিলাম। এখানে যদি আপনারা ডিম দিয়ে বানাতে চান তো 3খানা ডিম, একটা করে 3টে ডিম দিয়ে দেবেন। 2 চামচ আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। একবার মিক্স করে নেব সবগুলোকে। জাস্ট একটা হালকা করে মিক্স করে নিচ্ছি। এইভাবে মিক্স করে নেবেন। এবার আমি ওই 1 কাপ, যেই কাপটাতে দই দিয়েছিলাম সেই 1 কাপ মাপে ময়দা দিয়ে দিচ্ছি আগে। টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম। আর 3 টেবিল চামচ আমি কোকো পাউডার মিশিয়ে দিচ্ছি। 1 চিমটে নুন দিয়ে দিলাম। দিয়ে এবার প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে এখানে আস্তে আস্তে আমরা এখন এরমভাবে ছেঁকে নেব। প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে আস্তে আস্তে ভালোভাবে আমরা এখন মিক্স করে নেব। একভাবেই আগে মিশিয়ে নেব ভালোভাবে। আপনারা কি ব্রাউনি আগে কখনো বানিয়েছিলেন বাড়িতে? কিভাবে বানিয়েছিলেন অবশ্যই আমাকে জানাবেন, আর আপনাদের ব্রাউনি কেমন লাগে সেটাও আমাকে বলবেন। তো এইভাবে এখন প্রত্যেকটা জিনিসকে আগে ভালো করে আমরা মিক্স করে নেব। এইভাবে করে মিক্স করে দিয়েছি। এবার আমি কিছু ড্রাই ফ্রুটস দেবো। এখানে আপনারা ওয়ালনাট দিতে পারেন, আমি কিছুটা কাজু দিচ্ছি। সেটা আপনাদের উপর, যে যেমন ড্রাই ফ্রুটস পছন্দ করবেন সেটাকে সেইভাবে দেবেন। দিয়ে এটাকে এখন ভালো করে আগে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়েছি। এবার একটা কেক টিনের মধ্যে আমরা এই ব্রাউনির ব্যাটারটাকে আস্তে আস্তে করে ওর মধ্যে ঢেলে দেবো। একটা বেক করার জন্য একটা আমি এরম জায়গা নিয়ে নিয়েছি। আর এই নুনটা আমার পুরনো নুনই। আমি যা কিছু বেক করি এই নুনটা দিয়েই করি। এই নুনটা তো নষ্ট হয় না। এটাকে আমি বেক করার পরে নুনটাকে আবার একটা কন্টেনারে করে রেখে দিই। যখনই বেক করি তখনই আমি এই নুনটাই ব্যবহার করি। এবার আমি একটা এখানে এরমভাবে একটা বসিয়ে দিলাম, যাতে নুনটা ওই টিনটা যেন আমাদের মেঝেটাতে না লাগে।
এবার একটা এরম লিড লাগিয়ে দিয়ে এটাকে এখন প্রিহিট করে নিচ্ছি। এবার একটা আমি এরকম কেক টিন নিয়ে নিয়েছি, তাতে বাটার পেপার লাগিয়ে দিয়েছি, দিয়ে এবার পুরো ব্যাটারটা এর মধ্যে আস্তে আস্তে এখন ঢেলে দেবো। এরামই হবে, বেশি মানে হবে না, ডার্ক হবে না, এরামই হালকা হালকা হবে। পুরোটা আগে আমি ঢেলে নিই। পুরো ব্যাটারটা ঢেলে নিয়েছি, নিয়ে একটুখানি ট্যাপ করে নিচ্ছি। এবার আমি এর ওপর থেকে আরেকটু কাজু দিয়ে দিচ্ছি ছড়িয়ে, অল্প অল্প করে একটুখানি দিয়ে দিচ্ছি। ভালো লাগবে, টেস্ট আরও ভালো আসবে। আর আমি একটু ডার্ক চকলেট ছোট ছোট করে টুকরো করে রেখে দিয়েছিলাম, সেটাকে ওপর থেকে জাস্ট একটু একটু করে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চকো চিপসও কিনতে পাওয়া যায়, সেটা দিয়ে দেবেন। এবার এটাকে আমি এখন আধ ঘন্টার জন্যে বেক করতে দিয়ে দেবো ব্রাউনিটাকে। প্রিহিট হয়ে গেছে। এবার আমি আমাদের এই ব্রাউনি এটার মধ্যে আস্তে করে বসিয়ে দিলাম। আধ ঘন্টা এখন এটা আমি একদম স্লো ফ্লেমে বেক করব। 40 মিনিট মতো সময় লাগলো। এবার আমরা ব্রাউনিটা দেখব হয়েছে কি না। সেটার জন্য এরকম আমি এটা কাটি নিয়ে নিয়েছি, সেটাকে এরকম একবার জাস্ট ওই কেকের প্রসেস, যখন দেখব কাঠিটা একদম আমাদের শুকনো বেরোচ্ছে, তখন ভাববো আমাদের ব্রাউনি হয়ে গেছে কমপ্লিট। তো আপনারা দেখতেই পাচ্ছেন পুরো শুকনো। এবার এটাকে একটুখানি এখন ঠান্ডা করব আমরা। ব্রাউনিটা আমি ওখান থেকে বার করে নিয়েছি, নিয়ে এটাকে এবার এখন একটুখানি ঠান্ডা করব, তারপরে আমরা এটাকে আস্তে করে এরমভাবে কেক টিন থেকে বার করে নেব। ব্রাউনিটা বার করে নিয়েছি। এবার আমি এই সাইড থেকে বাটার পেপারগুলোকে সরিয়ে দিচ্ছি। খুবই সফট হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এবার এটাকে আমি কেটে দেখাচ্ছি। এবার এটাকে যতটা পারবেন ঠান্ডা করবেন, এটাকে ঠান্ডা মানে 1 ঘন্টা কি আধ ঘন্টা মতো বা ফ্রিজে রেখে দেবেন, তাহলেও খুব ভালো হবে। এইভাবে আগে আমি কেটে নিলাম। উপরের চকলেটগুলোও খুব সুন্দর হয়েছে। ব্রাউনিটা আমার তৈরি হয়ে গেছে। আপনারা বলুন কেমন লাগছে দেখতে। খুবই সুন্দর হয়েছে। শুধু এটাকে কি করবেন, বের করে নিয়ে একটু ঠান্ডা মানে রুম টেম্পারেচারে রেখে তারপরে এটাকে আপনারা ফ্রিজে রেখে দেবেন আধ ঘন্টা, তাহলে খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যায় ব্রাউনিটা। আর খেতে তো অসম্ভব ভালো হয়েছে। অবশ্যই আপনারা এটা বাড়িতে একবার ট্রাই করবেন। আর কেমন লাগলো আমার রেসিপিটা নিশ্চয়ই আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটা যদি পছন্দ হয় তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আবার আর একটা নতুন রেসিপির সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। ব্রাউনিগুলো এত সফট হয়েছে, এত সুন্দর খেতে হয়েছে। অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন, বানাবেন, আমাকে নিশ্চয়ই জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আর আমার রেসিপিটা যদি পছন্দ হয় তো প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ব্রাউনিগুলোর উপরে আমি আইসক্রিম দিচ্ছি। আপনারা আইসক্রিম দিয়ে এরমভাবে খাবেন, খুব ভালো লাগে খেতে। আমি চকলেট আইসক্রিম দিলাম। কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন।